আসসালামু আলাইকুম। মহান বিজয় দিবসের শুভেচ্ছা। মহান বিজয় দিবসের শুভেচ্ছা। এখন এটা নিয়ে অনেক কথা আছে যে বিজয় দিবস 16ই ডিসেম্বর বিজয় দিবস কি আমাদের নাকি ভারতের? যদিও ভারত পালন করে মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর। এখন বিষয়টা হলো যে অনেকে বলে যে আমরা ছোটোবেলা থেকে বিজয় দিবস পালন করে আসছি, স্বাধীনতা দিবস পালন করে আসছি। এখন কয়েকজন ইউটিউবার বা ফেসবুক ব্যবহারকারী কথায় কি আমরা এটা চেঞ্জ করবো? না, চেঞ্জ করবেন কেন? এই পৃথিবীতে আমাদের ইসলাম ধর্মের যারা আছেন তাদেরকে বলছি যে ইসলাম ধর্মে একটা মৌলিক বিষয় আছে, সেটা হলো আপনি একটা মিথ্যা নিয়ে বড় হয়েছেন। এটা হতে পারে আপনার প্রতিবেশী, পরিবার, ফ্যামিলি থেকে। আপনি যখন সত্যটা তথ্য আকারে লিপিবদ্ধ পাবেন, যেটা আপনার সঠিক, যেটা বিশ্বস্ত সূত্রে সূত্রে যেটা সঠিক তথ্য যখন পাবেন, সেটা কোরআন হাদিসের ব্যাখ্যা হোক বা নবী রাসূলের কথা হোক, তখন আপনি সত্যটাকে তুলে ধরবেন। মিথ্যাটাকে বাদ দিয়ে সত্যটাকে আঁকড়ে ধরবেন। এটা নাম ছিল ইসলামের সৌন্দর্য। এখন বিষয়টা হলো যে এখন যদি আপনি বলেন যে না, আমার বাপ দাদারা করছে এটা, এটা আমাদের পৌত্তলিকতা, আমার বাপ দাদা 14 গোষ্ঠী করছে, এখন আমি এটাই করব, এটা হলো এক ধরনের একঘেয়েমি অথবা মূর্খতা। আপনি যখনই সঠিক তথ্য, সঠিক ইতিহাস জানবেন, তখন মিথ্যাটা বাদ দিয়ে, যেখানে যদি না প্রমাণ সূত্রে মিথ্যাটাকে প্রমাণিত মিথ্যা, দেখেন অনেকেই জানে যে এই তথ্যটা মিথ্যা, তারপরও মানে না, মানে সরি, তারপরও সে এটি নিয়ে ঘাউড়ামি করে বলবে যে না এটাই সত্য, এটাই সত্য, বা এটা না হলে কি মানুষ মানতো নাকি, এত মানুষ কেন মানছে। এই যে একটি বিষয়, আপনি যখনই একটা সত্যকে সত্য বলে জানবেন, আবার স্বার্থের জন্য মিথ্যাটাকে আপনি আঁকড়ে ধরবেন, এটা এক জিনিস। কিন্তু এটা সমাজে প্রকাশ করার মানে হলো আপনি একটা মিথ্যাবাদী, দেশদ্রোহী, এবং আপনি একটা মুনাফিক। একটা মিথ্যা জানেন আপনি, ওই মিথ্যাটাকে আপনি সত্যকে সত্য বলে প্রচার করা, বা সত্যকে মানুষের ভিতর করা, মানে কি বলে, বেশি করে ফোকাস করা যে এই মিথ্যাটাকে আমি যেভাবে হোক সত্যতে রূপান্তরিত করব, তখন এটা হবে কি আরও বড় গুনাহের কারণ এবং অনেক বেশি পাপের কারণ। তো পুণ্যের কাজ কি? পুণ্যের কাজ ওটাই, যখন আপনি সত্যটাকে জানবেন, তথ্য অনুযায়ী, সঠিক তথ্য অনুযায়ী আপনি বিচার বিশ্লেষণ করবেন, অনেক মানুষের কাছে যাবেন, বিশ্বস্ত সূত্রের সাথে যোগাযোগ করবেন, জানবেন যে এই জিনিসটা মিথ্যা, তখন আপনি মিথ্যাটাকে অ্যাভয়েড করবেন, বাদ দিবেন। যদি আপনি সামাজিকভাবে না পারেন, মনে মনে, প্রকাশ্যে না পারলে মনে মনে বয়কট করুন, আর প্রকাশ্যে পারলে তো ভালো। তো এটাই হলো ইসলামের সৌন্দর্য, যে আমি ভালো জিনিস জানি না, খারাপ একটা জিনিস আমি পালন করি। দেখেন একটা জিনিস খেয়াল করবেন, আমরা ছোটোবেলায় যখন নামাজ পড়তাম, তখন কিন্তু আমরা অনেকে বুঝতাম না যে আসলে নামাজটা কী। মানুষ পড়ে, হে অমুকে পড়ে, আমিও যাই। কিন্তু আল্লাহর ধ্যান ধারণা, আল্লাহর চিন্তা ভাবনা যখন আমাদের ভিতরে আসবে, তখন আমরা যখন নামাজ পড়বো, তখন বিষয়টা এক, আর ওইটা একরকম। যখন আমি বুঝবো যে এখন থেকে আমি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর হুকুম পালন করব, এবং আল্লাহর দিদার লাভের জন্য আমি এই কাজটা করতেছি, ভালো কাজটা করতেছি, তখন বলবে যে ঠিক আছে, মানে আপনার সঠিকটা। আর যখন আপনি ছোটোবেলায় সবার দেখা দেখি পালন করছেন, ওইটা এক জিনিস। এখন ওখানে যে ছোটোবেলায় যে একটা ভুলও করে থাকেন, বড় হলে সংশোধন করার চেষ্টা করবেন, এটাই হলো ইসলামের সৌন্দর্য। তো এখন 1971 সাল নিয়ে অনেকের দ্বিধাদ্বন্দ্ব আছে, আমরা দেখি নেই, আমার বাপদা যারা ছিল হয়তো তারা অনেকে লেখাপড়া জানে না। আপনার ব্রাহ্মণ সমাজে একটা কথা ছিল কি জানেন? আমরা ইতিহাসে পড়ছি ব্রাহ্মণরা একটু শিক্ষিত ছিল, তখন ওই ব্রাহ্মণরা আবার অন্য যারা ধর্মের ব্রাহ্মণ জাতের নিম্ন যারা, তাদের যারা লেখাপড়া করতে দিত না, তাদের বলতো ওরা লেখাপড়া করে কী করবি, মানে তাদের ইচ্ছা ছিল যে এই সমস্ত লোকগুলো আমরা গায়ে বানিয়ে রাখবো, বোকা বানিয়ে রাখবো, আর আমরা ব্রাহ্মণ বাড়ি রাজ করব। তো এই ধ্যান ধারণা কিন্তু বাংলাদেশের এখনও আছে। এখনও বাংলাদেশের ভিতরে অনেক বামপন্থী আছে, অনেক বিধর্মী আছে, অনেক ধর্মের লোকও আছে যারা ইসলাম ধর্ম বলে, কিন্তু তারা প্রপারলি ধর্ম পালন করে না, তারা ধর্মের অপব্যাখ্যা করে। তারা চায় যে মানুষকে বোকা বানিয়ে রাখবে, তারা তাদের স্বার্থ হাসিলের জন্য তারা এই গরিব অসহায় মূর্খদের মাথায় কাঁঠাল ভেঙে খাবে, এই চিন্তা ভাবনা। দেখেন আপনি, মানে কিছু রাজনীতি বক্তব্য দেয় যে মানুষ কয়টা ভাত চায়। আপনি স্বাধীনতার 53 বছর বয়সে, 53 বছর পরেও এসে শুধু একটু ভাত চাবেন? মানুষের মৌলিক চাহিদা কয়টা? শুধু ভাত না, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, চিত্তবিনোদন। তো এই যে মৌলিক চাহিদাগুলো সব পূরণ না হলে সেই দেশ কখনোই
সমৃদ্ধশালী দেশ না বা সুখী দেশ না। তাই এখন শুধু একটা রাজনীতি বললো যে আমি সবাইকে প্রপারলি ভাত দিব। আরে ভাত তো সবাই খায়, কুকুরে ভাত খায় রাস্তায় ক্ষুধা লাগলে। এখন এটা তো মানুষের মৌলিক চাহিদা না। মানুষের মৌলিক চাহিদা যারা পূরণ করবে তারাই একমাত্র স্বাধীন, মৌলিক চাহিদা যখন পূরণ হবে তখনই তারা স্বাধীন, এই হিসাব করতে হবে। আল্লাহ হাফেজ।